আসসালামু আলাইকুম। আরও একটি সুন্দর ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এই পর্বে আমি আপনাদেরকে ক্রিয়েটিভের একটি পোর্টেবল স্পিকার দেখাবো। ক্রিয়েটিভের এই পোর্টেবল স্পিকারটি চায়না মডেলের স্পিকারটি খুবই সুন্দর এবং আপনার বাসার ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ কিংবা অন্য কোনো ডিভাইসের সাথে কেবলের মাধ্যমে আপনি এটি ব্যবহার করতে পারবেন। এটি মডেল হচ্ছে SBS A60 মডেলের ক্রিয়েটিভ স্পিকার। এটি আপনি MP3 প্লেয়ার, পার্সোনাল কম্পিউটার কিংবা ল্যাপটপ অথবা নোটবুকের সাথে ব্যবহার করতে পারবেন। খুবই সুন্দর এবং গর্জিয়াস একটি স্পিকার। এটি মেড বাই ক্রিয়েটিভ, মানে এটি আপনি ল্যাপটপের সাথে ব্যবহার করতে পারবেন। মেড বাই ক্রিয়েটিভ হচ্ছে চায়না, মেড ইন চায়না। ক্রিয়েটিভ স্পিকারটি দেখতে খুবই সুন্দর। এখানে আপনার বিভিন্ন ফিচার্স লেখা আছে। প্রোডাক্টের ফিচারগুলো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। ফিচার অ্যান্ড বেনিফিটস। তো এই প্রোডাক্টটি চায়না প্রোডাক্ট। এর ফিচার এবং বেনিফিটস হচ্ছে কোয়ালিটি ড্রাইভার্স ডেলিভার স্টেরিও অডিও কোয়ালিটি, built in bass port for deep and high reach bass, adjust the volume with ease, small footprint, fits seamlessly into any home or office setting। মানে এই স্পিকারটির সাউন্ড কোয়ালিটি আপনার একটা রুমের জন্য যথেষ্ট এবং আমাদের অফিসে সাধারণত পাশাপাশি অনেকগুলো রুম থাকে। আপনি এক রুমে ফুল সাউন্ড দিয়ে বাজালেও পাশের অন্য কোনো রুমে ডিস্টার্ব ফিল হবে না, যে কারণে লেখা আছে হোম অর অফিস সেটিং। আর এই স্পিকারের সামনে যে আপনার বক্সের সামনে যে আপনার একটা ম্যাগনেটিক শিল্ড থাকার কথা, তো ক্রিয়েটিভ স্পিকারে সাধারণত সুতি কাপড়ের শিল্ড ব্যবহার করা হয়েছে। এখানে রয়েছে ভলিউম এবং এখানে পাওয়ার বাটন, এখানে পাওয়ার নচ রয়েছে, যেটা আপনার পাওয়ার অন হলে সবুজ রঙের আলো জ্বলবে। আর নিচে রয়েছে ভলিউম বাড়ানো কমানোর জন্য। আর স্পিকারের নিচে রয়েছে একটি ট্রের মতো। তো নিচে কানেক্টিভিটি ডায়াগ্রাম দেয়া আছে। আপনারা চাইলে ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ, আইফোনের প্যাড, মোবাইল, MP3 প্লেয়ার্সের সাথে আপনারা কানেক্ট করে ওয়ার্ড কানেকশনের মাধ্যমে এই স্পিকারটি ব্যবহার করতে পারবেন। মনে রাখতে হবে এটার মধ্যে কোনো ব্লুটুথ সংযোগ নেই, কেবলমাত্র তারের মাধ্যমে এই স্পিকারটি আপনাকে চালাতে হবে। তো মেড বাই ক্রিয়েটিভ একটি চায়না স্পিকার। চায়না কোম্পানি ক্রিয়েটিভ কোম্পানি থেকে ডুপ্লিকেট সত্য কিনে নিয়ে তারা এই স্পিকারটি তৈরি করছে। এটা প্রত্যেকটি স্পিকার 2 ওয়াট RMS এবং এটার সিগন্যাল নয়েজ রেশিও 75 ডেসিবেল। 75 ডেসিবেল পর্যন্ত এই স্পিকারটি সিগন্যাল নয়েজ রেশিও কমাতে সক্ষম এবং এটা কোয়ালিটি স্টেরিও মেড, অ্যাফোর্ডেবল। তো স্পিকারটি আমি বাসায় নিয়ে আসার সময় বৃষ্টিতে ভিজে গেছে, যে কারণে স্পিকারের বক্সটা আপনার একটু পুরনো মনে হচ্ছে। স্পিকারের বক্সটি আসলে পানিতে ভিজে যাওয়ার কারণেই একটু অন্যরকম লাগতেছে। যা হোক, সম্পূর্ণ নতুন অবস্থায় আমি আপনাকে স্পিকারটি আনবক্সিং করে দেখাচ্ছি। আপনাকে সরাসরি সোজাসুজি আপনার দেখাচ্ছি, যাতে আপনি সম্পূর্ণ প্রোডাক্টটি সম্পর্কে একটি বাস্তবসম্মত একটি জ্ঞান ধারণা লাভ করতে পারেন। স্পিকারটি অত্যন্ত সুন্দর। ক্রিয়েটিভ একটি খ্যাতনামা প্রতিষ্ঠান এবং ক্রিয়েটিভের স্পিকারের কোয়ালিটি যারা ব্যবহার করেছেন তারা সবাই জানেন যে ক্রিয়েটিভে কীরকম একটি হাই কোয়ালিটি সম্পন্ন একটি স্পিকার।
আমাদের বাসা বাড়িতে কিংবা অফিসের ছোট স্পেসে ব্যবহারের জন্য ক্রিয়েটিভের এই পোর্টেবল স্পিকারটি খুবই ভালো। স্পিকারটিকে আমি সম্পূর্ণ বের করে নিয়ে এসেছি। তো এখানে আর কিছুই নেই, প্রোডাক্টটি সুন্দরভাবে রাখার জন্য আসলে মাঝখানে এই কাগজের বাক্সটি রাখা হয়েছিল। এই স্পিকারটি 2.0 অর্থাৎ স্পিকারের সংখ্যা হচ্ছে 2। আর এখানে কোনো অফার নেই, কিন্তু এই স্পিকারটির মধ্যে আপনার বেজ, যেটা আপনার খুব ডিপ বেজ দিতে পারে, সম্পূর্ণটা আমি আপনাদেরকে দেখাবো। খুব সুন্দর একটি স্পিকার। স্পিকারের সামনে যে আপনার আলাদা একটা কালো রঙের কাপড়ের দেয়া আছে, যেটা অন্যান্য স্পিকারে ম্যাগনেটিক শিল্ড থাকে। তো ম্যাগনেটিক শিল্ডের কারণে এখানে রয়েছে পাওয়ার বাটন, আর নিচে রয়েছে ভলিউম বাড়ানো কমানোর জন্য। আপনার দেখুন, ভলিউম বাড়ানো কমানোর নিচের একটা ছোট পুটুলি আর উপরে রয়েছে বড় পুটুলি। তো এই স্পিকারের যে আপনার পাওয়ার বাটনটা, সেটা আপনার চাপ দিলে নিচে নেমে যাচ্ছে এবং একটু জোরে চাপ দিলে আবার স্পিকারের বাটনটি উপরে চলে আসতেছে। তো স্পিকারটি যখন আমরা বাজাবো তখন আপনাদেরকে দেখাবো। আর স্পিকারটির উপরে দেখুন রাইট স্পিকার লেখা এবং নিচে রয়েছে একটি 1 আঙ্গুলের মতো একটা ছিদ্র। আসলে এই ছিদ্রটি হচ্ছে আপনার ডিপ বেজ যখন দিবে, বেজ যখন স্পিকারে সাউন্ড করবে মিউজিক প্লেয়ার সময়, তখন এই ছিদ্র দিয়ে বাতাস বাইরে বের হয়ে আসবে। পোর্টেবল স্পিকার হিসেবে এই ধরনের কোয়ালিটি সম্পন্ন স্পিকার আপনি সচরাচর অন্য কোনো স্পিকারের মধ্যে পাবেন না। এটা আসলে ক্রিয়েটিভ এর কোয়ালিটিফুল স্পিকারের বৈশিষ্ট্য। দেখতে খুবই সুন্দর, গর্জিয়াস, খুব চকচকে এবং ফিনিশিং কোয়ালিটিও অনেক ভালো। ক্রিয়েটিভের A60 মডেলের এটা এই স্পিকার আপনার দুটি স্পিকারের মধ্যে রাইট স্পিকার এবং লেফট স্পিকার মার্ক করা আছে। স্পিকারের নিচের অংশ দেখতে খুবই ভালো, খুব গর্জিয়াস। এর ফিনিশিং কোয়ালিটি আপনার খুবই ভালো। তাছাড়া নিচের পাটাতনটি দেওয়ার কারণে স্পিকারটির বেজ আপনার খুব সুন্দর এবং স্মুথ শব্দটি শোনা যাবে। নামি দামি ব্র্যান্ডের স্পিকার বানানোর আগে তারা অনেক গবেষণা করে তারপর সেই ব্র্যান্ড কোয়ালিটি বাইরে ছাড়ে। এই স্পিকারের মধ্যে দেখুন আপনার জ্যাকটি খুবই সুন্দর, যে কোনো জায়গায় আপনি এটা প্লাগ ইন করে ব্যবহার করতে পারবেন। আর স্পিকারের যে জ্যাকটি রয়েছে, এটা সাধারণত আপনার ক্ষেত্র বিশেষে কিছু মোবাইল ফোন অথবা কম্পিউটার এবং ল্যাপটপের জন্য মাস্ট এই ধরনের পোর্ট ব্যবহার করা যাবে। তো এই ধরনের জ্যাক এবং এই ধরনের আপনার ইউনিভার্সাল পাওয়ার জ্যাক সকল জায়গায় ব্যবহার করা যায়। তো আমি আপনাদেরকে এখন বিদ্যুতের মাধ্যমে ব্যবহার করে কিভাবে এটার আউটপুট পাওয়া যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো। স্পিকারটিকে আমি একটু বিদ্যুৎ সংযোগের দিকে একটু কাছাকাছি নিয়ে যাচ্ছি। আমি বৈদ্যুতিক সংযোগে প্লাগ ইন করলাম। আর এটা হচ্ছে জ্যাক, এটা আপনি ডেস্কটপ কম্পিউটার, টিভি কার্ড অথবা ল্যাপটপে ব্যবহার করতে পারবেন। আমি পাওয়ার অন করলাম। এখন আমি স্পিকারটির পাওয়ার বাটন চাপ দিব এবং পাওয়ার বাটন চাপ দেওয়ার সাথে সাথে আপনার বাটনের ভিতরে যেই এলইডি লাইট, গ্রিন এলইডি লাইট, সেটি জ্বলে উঠেছে। তার মানে স্পিকারটি পাওয়ার পেয়েছে। আপনাদের জুম করে দেখাচ্ছি আমি আপনাদের। এটা হচ্ছে পাওয়ার বাটন আর নিচেরটা হচ্ছে ভলিউম। নিচে ছোট পুটুলি মানে হচ্ছে কম এবং উপরে বড় পুটুলি মানে উপরের দিকে নিলে ভলিউম বাড়বে এবং নিচের দিকে আনলে ভলিউম কমে যাবে। তো স্পিকারটি খুবই সুন্দর কোয়ালিটি।
আর এখানে আপনার যে 3mm জ্যাকটি আপনার কম্পিউটারে লাগালে আপনি ভলিউম বাড়ানো কমানো বুঝতে পারবেন। তো খুবই গর্জিয়াস একটি স্পিকার। এই পাওয়ার বাটনটি একটু আপনার যদি খুব ভালোভাবে চাপ না দেন তাহলে ঠিকমতো কাজ করবে না, সুতরাং খুব ভালোভাবে আপনি এটাকে প্রেস করবেন, তাহলেই এভরিথিং ইজ ওকে। তো এই হলো ক্রিয়েটিভ স্পিকার A60 মডেলের স্পিকারের সম্পূর্ণ আনবক্সিংয়ের ভিডিও। এখন আমরা এটাকে বাজিয়ে আপনাদেরকে শোনাবো এর সাউন্ড কোয়ালিটি কীরকম। পোর্টেবল স্পিকার হিসেবে এটি খুবই ভালো। তো আমরা একটা গান বাজিয়ে আপনাদেরকে শোনাচ্ছি, যেহেতু সাউন্ড কপিরাইট আইনে সম্পূর্ণ রিভিউটা ইউটিউব কর্তৃপক্ষ আইনগতভাবে নিষিদ্ধ করে দিতে পারে, সেজন্য আমি চালানো অবস্থায় আমি আপনাদেরকে প্রোডাক্টটির সম্পর্কে বিস্তারিত জানাচ্ছি। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।